2027 সালের জন্য আমি বেশ কিছু তোমাদের জন্য প্রশ্ন রেখেছি। যদি তোমরা এই প্রশ্নগুলো করতে পারো তাহলে অবভিয়াসলি অনেক ভালো হবে। প্রথমত দরকার হচ্ছে কনসেপ্ট ক্লিয়ার করা। তোমাদের ভূগোল বইতে বায়ুমণ্ডল চ্যাপ্টারের মধ্যে যে কনসেপ্ট আছে সেই কনসেপ্টটা ক্লিয়ার করতে হবে, তারপরে এই প্রশ্নগুলো তোমরা দেখতে পারো। সো এখানে কীভাবে কাজ করে সেটা আমি অবভিয়াসলি বলবো, কিন্তু তার আগে তোমাদেরকে বলছি, তোমাদের যদি কোনো মাধ্যমিক পরীক্ষাতে কোনো সাবজেক্টের প্রবলেম হয় তাহলে অবভিয়াসলি আমার এই কমেন্ট সেকশনে তোমরা বলতে পারো কোন সাবজেক্টের কোন জায়গাটা সমস্যা হচ্ছে, আমরা সেই সমস্যা অনুযায়ী সমাধান নিয়ে আসবো। তাছাড়াও তুমি যদি একজন মাধ্যমিক ছাত্র হয়ে থাকো, তুমি চাও 90% বা 95% মাধ্যমিকের নাম্বার আনবে, তাহলে কীভাবে দরকার দরকার হলো একটা স্ট্র্যাটেজি। সো এই স্ট্র্যাটেজিটা তোমার শিখতে হবে। আমি একটা স্ট্র্যাটেজি তৈরি করেছি, তার নাম কোয়ান্টাম স্ট্র্যাটেজি। এই কোয়ান্টাম স্ট্র্যাটেজির মধ্যে তুমি জানতে পারবে মাধ্যমিকে কীভাবে 95% মার্কস পেতে হয়। তো সেটা পাওয়ার জন্য অবশ্য আমার কমেন্ট সেকশনে লিখতে হবে, অথবা তুমি সরাসরি আমার ইনস্টাগ্রাম প্রোফাইলে তেজ প্লাবন তোমরা যাবে, গিয়ে সার্চ করলে আমাকে দেখতে পাবে। আমার অনেক ভিডিও আছে কীভাবে মাধ্যমিকে বেশি নাম্বার পেতে হয়, কীভাবে তোমাদের সমস্যাগুলো সমাধান করতে হয়, সেখানে আমি রেখেছি। আমি দেখেছি যদি একটা ছাত্রকে গ্রেড করতে হয়, অর্থাৎ তাকে যদি তার সর্বোচ্চ নাম্বারটা পাওয়াতে হয়, তাহলে দুটো ডাইমেনশনে কাজ করতে হবে। সেই দুটো ডাইমেনশন কি? প্রথম ডাইমেনশন হচ্ছে অ্যাকাডেমিক ডাইমেনশন, যেখানে প্রায় প্রত্যেকটা টিচার্স তারা কাজ করছে, এটা দরকার আছে। কিন্তু এর থেকে বেশি জিনিসটা দরকার, সেটা হচ্ছে আমাদের ইমোশনাল ডাইমেনশন, এটাকে আমি বলি গ্রোথ ডাইমেনশন। তো এই ডাইমেনশনটাকে আমাদের ইমপ্রুভ করতে হবে। তুমি একটা পড়ার পরে তুমি তাড়াতাড়ি ভুলে যাচ্ছ, তো এই ডাইমেনশনে সেখানে শেখানো হবে কীভাবে পড়লে তুমি মনে রাখতে পারবে, কীভাবে পরীক্ষায় লিখতে হবে যেখানে 100 আউট অফ 100 পাওয়া যাবে, কীভাবে তোমার মনের স্ট্রেস, এনজাইটি, ডিপ্রেশন, ফ্রাস্ট্রেশনগুলোকে কমাতে পারবে। এই যে সেকশনটা, এটা খুব ইম্পর্টেন্ট সেকশন। একটা ছাত্রকে তার গ্রেড করতে পারি কিনা, অর্থাৎ একটা ছাত্রকে তার লাইফটাকে অসাধারণ করতে পারি কিনা, সেটা নির্ভর করছে কেবলমাত্র এই ইমোশনাল এবং গ্রোথ জোনটাকে। তো আমি অলওয়েজ তোমাদেরকে একটা কথাই বলবো যে এই ইমোশনাল জোনটাকে দেখতে হবে। তোমাকে যদি সফল হতে হয় তাহলে এখানে প্রচুর কাজ করার বাকি আছে। সো আমরা এই প্রশ্নে চলে যাচ্ছি। তোমাদের যে সাবজেক্ট আছে অ্যাকাডেমিক সেকশনটা, সেটা এখানে দেখানো হবে এবং অ্যাকাডেমিক সেকশনটাকে ইমপ্রুভ করা হবে। তো এটা হচ্ছে পশ্চিমবঙ্গ যারা মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে তাদের জন্য এটা তৈরি করা হচ্ছে। কারণ অনেক সময় কি হয়, আমরা বুঝতে পারি না যে কী করব না। সো আমি জাস্ট একটুখানি পেনটাকে বাড়িয়ে নিয়েছি, দেন স্টার্ট। সো প্রথম 2 নম্বরের প্রশ্ন, আমি 10টা প্রশ্ন দিয়েছি, তুমি দেখবে এর মধ্যে কটি হবে, ওকে, সেগুলো মার্কস করবে। যদি যেগুলো না হবে সেগুলো তুমি বইতে যাবে এবং আবার খুঁজবে, কারণ এগুলো পরীক্ষায় আসতে পারে, খুব ইম্পর্টেন্ট। সো প্রথম প্রশ্ন হচ্ছে, সমুদ্র স্রোত এবং সমুদ্র তরঙ্গের মধ্যে মূল পার্থক্য কোথায়? এটা তোমাকে জানতে হবে, কারণ একটু পার্থক্য আছে। শৈবাল সাগর কীভাবে সৃষ্টি হয়? 3 নম্বর, হিম প্রাচীর বা কোল্ড ওয়ার বলতে কী বোঝানো হয়? চতুর্থ, মগ্নচড়া গ্র্যান্ড ব্যাংক কী এবং এটি কোথায় কেন বিখ্যাত, সেটা লিখতে হবে। এটা কিন্তু সবকটা 2 নম্বরের প্রশ্ন, মাইন্ডে যেন থাকে যে এটা কিন্তু সবকটা 2 নম্বরের প্রশ্ন, ওকে। ওকে, পরবর্তী চলে যাচ্ছি। সিজিগি বলতে কী বোঝায়? সিজিগিটা দেখতে হবে। দ্বিতীয় হচ্ছে, পেরিজিয়ান জোয়ার এবং অ্যাপোজিয়ান জোয়ার বলতে কী বোঝায়? কখন চাঁদ এবং পৃথিবী কাছাকাছি আসে, কখন দূরে চলে যায়, সেই ডিফারেন্সটা জানতে হবে, সেটাই এটা। গৌণ জোয়ার কীভাবে সৃষ্টি হয়? বানডাকা বা স্পান বান কাকে বলা হয়, এটা দরকার আছে, খুব ইম্পর্টেন্স। দেন থার্মোহ্যালাইন সংবহনটা কী, সেটা দরকার আছে। দেন ক্যানারি স্রোত বা ফকল্যান্ড স্রোতের প্রকৃতি কেমন এবং এরা কোন মহাসাগরে দেখা যায়। সো এইগুলো খুব গুরুত্বপূর্ণ, এগুলো তোমরা যদি কতটা করতে পারছো অবশ্য আমাকে কমেন্ট সেকশনে লিখবে যে তোমার স্কোর কটা হয়েছে, তুমি কটা করতে পারছো।
আমরা সরাসরি চলে যাচ্ছি এর পরবর্তী অংশে। এর পরবর্তীতে আমরা রেখেছি ফর এক্সাম্পল, জাস্ট ওয়েট, আমরা পরবর্তী সেকশনে চলে যাব। ওকে ওকে এর পরবর্তী হচ্ছে 10টি প্রশ্ন। এখানে 3 নম্বরের প্রশ্ন। প্রথম প্রশ্ন হচ্ছে, নিউ ফাউন্ড ল্যান্ড উপকূল সারা বছরে ঘন কুয়াশা এবং ঝড়ঝঞ্ঝা কেন হয় কেন? এটা কি তুমি পারবে? যদি পারো তাহলে তুমি লেখার চেষ্টা করো, যদি না পারো তাহলে নিজেকে টেস্ট করে দাও 0 বা 1 বা 2, এবং সেই হিসেবে নিজেকে টেস্ট করে দাও। কারণ তুমি যদি মাধ্যমিক ছাত্র হও, অলরেডি তোমার বায়ুমণ্ডল পড়া হয়ে গেছে, আই হোপ সো। এবং বায়ুমণ্ডল পড়া হয়ে গেলে আমরা যদি প্রশ্ন না করতে পারি তাহলে আলটিমেটলি কোনো লাভ হয় না। তো সেক্ষেত্রে আমি এরকম প্রশ্ন মাঝে মধ্যে নিয়ে আসবো যেটা তোমার কাজে আসবে। পরবর্তী হচ্ছে, ভরা কাঁঠাল ও মরা কাঁঠালের মধ্যে 3টি মূল পার্থক্য আলোচনা করো। তৃতীয়, মুখ্য জ্বর এবং গৌণ জ্বরের মধ্যে পার্থক্য লেখো। চতুর্থ, উষ্ণ সমুদ্র স্রোত এবং শীতল সমুদ্র স্রোতের 3টি তুলনামূলক পার্থক্য লেখো। পঞ্চম, একই স্থানে প্রতিদিন জোয়ার ভাটার সময় ব্যবধান প্রায় 52 মিনিট দেরি হয় কেন? কেন 52 মিনিট দেরি হয় তুমি এখানে ক্যালকুলেশনটা লিখতে পারো, এবং কেন হচ্ছে সেটা বেশ কিছু 1টা 2টো 3টে পয়েন্ট করতে পারো। যখনই আমাদের 3 নম্বরের প্রশ্ন আসবে তখনই মাইন্ডে রাখতে হবে যে 3টে বা তার থেকে বেশি পয়েন্ট আমরা উত্তর লিখব। 6 নম্বর হচ্ছে, মগ্নচড়া অঞ্চলে পৃথিবীর বিখ্যাত মৎস্য চাষ কেন্দ্রগুলো গড়ে ওঠার কারণ আলোচনা করো। আই হোপ এটা আমরা পারবো। কোনটা কোনটা হচ্ছে না সেটা তোমরা অবশ্যই লিখবে আমাকে এবং জানাবে, তাহলে আমি সেই অ্যান্সারটা আমি সুন্দরভাবে নিয়ে আসবো, তোমাদের কাছে প্রেজেন্ট করব এবং এক্সপ্লেনও করব। আমি চাইছি তুমি আগে একবার নিজে নিজে এই প্রশ্নগুলো উত্তর দাও, যদি পারো গ্রেট, যদি না পারো তাহলে পরবর্তীতে আমরা উত্তর নিয়ে আসবো। এবং তোমার কোন চ্যাপ্টারটা তুমি বুঝতে পারছো না, কোন চ্যাপ্টারটা তোমার খুব কঠিন মনে হয়, যেগুলো তোমার হেল্প লাগবে, তো সেই চ্যাপ্টারটা অবশ্যই আমাকে বলবে। এনি চ্যাপ্টার, এনি সাবজেক্ট, এনি টপিক, তাহলে সেই টপিকগুলো আমরা নিয়ে আসতে পারবো। কিন্তু তার আগে তুমি যদি নতুন হয়ে থাকো তাহলে আমাকে সাবস্ক্রাইব করে দিও ইউটিউব চ্যানেলটা, এবং একটা বন্ধুকে শেয়ার করে দাও যাতে তার উপকার হয় এবং তার যে প্রবলেমগুলো আছে সেই প্রবলেমগুলো আমরা সমাধান করতে পারি। সো 8 নম্বরের প্রশ্ন হচ্ছে, ভারত মহাসাগর সমুদ্র স্রোতের উপর মৌসুমী বায়ুর উপর প্রভাব আলোচনা করো। এটা যদি পারো গ্রেট, কারণ এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। পরবর্তী প্রশ্ন হচ্ছে, জোয়ার ভাটার ফলে নদীর মোহনার উপর কী কী প্রভাব ঘটে, সেটা আমরা লিখতে পারবো। আমি আশা করছি তুমি এই প্রশ্নগুলো আগে স্ক্রিনশট তুলে নিয়েছো এবং তারপরে লেখার চেষ্টা করছো। পরবর্তী হচ্ছে, অ্যাপেজিয়ান জ্বর অপেক্ষা পেরিজিয়ান জ্বরের বেশি প্রভাব হয় কেন? ওয়েল, এটা খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন, অর্থাৎ এখানে যে প্রশ্নগুলো আছে 10টা প্রশ্ন, প্রত্যেকটা প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা পরবর্তীতে চলে যাচ্ছি। পরবর্তীতে হচ্ছে খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, পরবর্তীতে জাস্ট ওয়েট। ওকে, পরবর্তী হচ্ছে লাস্ট, এটা আমি রেখেছি যেগুলো মাধ্যমিকে খুব ইম্পর্টেন্স, এইটা প্রশ্ন আসতে পারে মাধ্যমিকে। সমুদ্র স্রোত সৃষ্টির প্রধান কারণগুলি চিহ্নিত করো, বিস্তৃত আলোচনা করো। এটা কমন আসার সম্ভাবনা সব থেকে বেশি, মাধ্যমিক 2027। ওকে, সো এটাকে আমরা কেউ মুখস্থ করবো না, আমরা পড়বো, আমি যেন পড়ে বলতে পারি এবং আমাদের মতন করে লিখবো। আমি কখনো ছাত্রদেরকে সাজেশান দিই না, এটা সাজেশন নয়, এটা হচ্ছে ইম্পর্টেন্স আছে তার জন্য বলছি। দেন দ্বিতীয় হচ্ছে, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিহ্নিত করো, সংক্ষেপে ব্যাখ্যা করো। এটা কিন্তু আমাদের পরীক্ষা আসতে পারে 5 নম্বর সামথিং এটা প্রশ্ন। পরবর্তীতে চলে যাচ্ছে, বিশ্ব জলবায়ু এবং মানব জীবনের উপর সমুদ্র স্রোতের প্রভাব আলোচনা করো। এবং 4 নম্বর চলে যাচ্ছি, মানব জীবনের উপর জোয়ার ভাটার শুভ এবং অশুভ প্রভাবগুলি উদাহরণসহ আলোচনা করো। সো এই জিনিসটাগুলো যেটা আমি রেখেছি এখানে খুব ইম্পর্টেন্ট। আমি আশা করছি যে তোমরা এই প্রশ্নগুলোকে প্রথমে স্ক্রিনশট করেছো, তারপর এই প্রশ্নগুলোকে লেখার চেষ্টা করছো। কটা কটা হয়েছে সেটা অবশ্যই জানাবে, যে তোমরা জানাবে অবশ্য যে 1 নম্বরের কটা প্রশ্ন হয়েছে, তারপরে অবশ্যই জানাবে যে 1 নম্বরের কটা হয়েছে, 2 নম্বরের অর্থাৎ যেখানে 3 নম্বরের প্রশ্ন ছিল কটা হয়েছে, এবং 5 নম্বরের প্রশ্ন কটা হয়েছে। কারণ এইগুলো আমাদের পরীক্ষায় কিন্তু আসার সম্ভাবনা সব থেকে বেশি 2027 সালে। সো দেখা হচ্ছে নতুন দিন নতুন একটা ভিডিওতে, বাট তার আগে আমি তোমাকে বলছি তোমার কোন কোন সাবজেক্ট খুব কঠিন বলে মনে হচ্ছে সেগুলো অবশ্যই আমাকে জানাবে। এবং তাছাড়াও তুমি আমার সাথে জানাবে
যে কোন কোন সাবজেক্টে তোমাকে নোটস লাগবে। আমি নোটস দেবো না, আমি বলবো যে ইম্পর্টেন্স লাগবে, কোন কোন সাবজেক্টে কোশ্চেন লাগবে। তাছাড়াও তুমি যদি 95% পেতে চাও, কারণ আমি বলবো যে 95% পাওয়াটা একটা চ্যালেঞ্জেস ব্যাপার প্রত্যেকটা ছাত্রের কাছে। কেউ যদি টপার্স হয় তার কাছেও চ্যালেঞ্জেস ব্যাপার 95% প্লাস পাওয়া। তো তার জন্য দরকার হচ্ছে তিনটে জিনিস। একটা হচ্ছে স্ট্র্যাটেজি, যেটা আমি প্রথমে শেয়ার করলাম, আমি ছাত্রদেরকে কোয়ান্টাম স্ট্র্যাটেজি শেয়ার করি। দ্বিতীয় হচ্ছে টাইম ম্যানেজমেন্ট, আর যতদিন বাকি আছে মাধ্যমিক পরীক্ষা, সেই মাধ্যমিকের মধ্যেও কীভাবে টাইম ম্যানেজমেন্টকে আমি মেনটেন করতে পারি। তৃতীয় হচ্ছে যেটা খুব গুরুত্বপূর্ণ, সেটা হচ্ছে টেকনিক্স। তো এসটিটি ফর্মুলা চলে, এসটিটি ফর্মুলা, একটা হচ্ছে স্ট্র্যাটেজি, টাইম ম্যানেজমেন্ট, টেকনিক। তো আমি তিনটেকে শেয়ার করি এবং তোমাকে একটা রোড ম্যাপ শেয়ার করি। এই রোড ম্যাপে তুমি জানতে পারবে কীভাবে মাধ্যমিকে 95% প্লাস পেতে হয়। এবং তার জন্য তুমি যে কোনো স্তরে থাকো না কেন, তুমি মেবি অ্যাভারেজ একজন ছাত্র, এই অ্যাভারেজ ছাত্র থেকে তুমি পরবর্তীতে টপ লেভেলে নিয়ে যাবে নিজেকে। তো সেই টপ লেভেলে নিয়ে যাওয়ার জন্য তোমার যে দরকার সেটা হচ্ছে তোমার মধ্যে কনফিডেন্স বিল্ড করা। যে কনফিডেন্সটা যদি তুমি বিল্ড করতে পারো, দেন তোমার মধ্যে একটা রাইট গোল সেট করা, তুমি কত করতে পারো লাইফে। ফর এক্সাম্পল মাধ্যমিক কত পার্সেন্ট পেতে চাও, প্রত্যেক দিন অ্যাকাউন্টেবিলিটি, তুমি কত ঘন্টা পড়ছো, কী কী করছো, সব কিছু আমি এখানে জানবো। দেন যেটা দরকার সেটা হচ্ছে আমার মেন্টরিং। ওকে, আমি অনেক ছাত্রদেরকে টপার করেছি, তাদের মেন্টরিংটা তুমি পাবে। এবং সেই কমিউনিটিতে যুক্ত হওয়ার জন্য অবশ্য আমাকে কমেন্ট করতে হবে, সেই কমেন্ট আমি ডিটেলসে শেয়ার করব। রিসেন্টলি তোমাদের জন্য একটা স্পেশাল প্রোগ্রাম আসবে, সেই প্রোগ্রামে তোমরা জানতে পারবে যে কীভাবে আমাদের ওই প্রোগ্রামে 95% আসতে হয়। সো থ্যাংক ইউ সো মাচ, দেখার জন্য কিন্তু নতুন একটা ভিডিওতে। আজকের জন্য টাটা।